সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো শুক্রবার যেহেতু ছুটির দিন, তাই আমার বড় ভাই আমাকে বলছিল যে চলো কোথা থেকে ঘুরে আসি। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে শ্রীপুরের মধ্যে যে একটি সুন্দর একটি পার্ক রয়েছে, সিসিডিবি ক্লাইমেট পার্ক। তো আমরা ওইখানে চলে আসলাম। যারা যারা গ্রামের দিকটা অনেক পছন্দ করো, শহরের কোলাহল মুক্ত একটি সময় কাটাতে চাও, তোমাদের জন্য হতে পারে এই সিসিডিবি ক্লাইমেট পার্ক একটি সুন্দর অপশন। তো এখানে ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পারবে এই সুন্দর মনোরম পরিবেশ এবং এই সুন্দর একটি রাস্তা। তারপর দেখতে পারবে যে এত সুন্দর একটি বসার স্থান, যেখানে অনেক কিছু লেখা আছে তোমরা কিভাবে প্রাকৃতিক দুর্যোগ বা এইসবের মোকাবেলা করবে এবং দুর্ঘটনা ঘটলে কী করতে হয় এইসব। তো আমার ভাই দেখাচ্ছিল এবং সামনের দিকে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখলাম যে ছোট ছোট কটেজ বানিয়েছে তারা, ঘর কাঠের বাড়িগুলো দেখতে অনেক সুন্দর। এইগুলোর কাজ চলতেছে। তো যারা যারা বন্ধু বান্ধব এবং সকলে মিলে গ্রুপ ট্যুর দেওয়ার প্ল্যান করছো, তাদের জন্য এটি হচ্ছে অনেক ভালো একটি স্থান। তো তোমরা চাইলে আসতে পারো। তো বলে রাখি, এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 150 টাকা। তারপর আমি আর আমার বড় ভাই এই রাস্তা দিয়ে হাঁটছিলাম। যেহেতু এখন বর্ষাকাল না, এখানে পানি জমে নাই, পানি জমলে অনেক সুন্দর পরিবেশ হতো। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু সামনে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোনটা কি ব্যবহার করা হয়, সোলার প্যানেল, পাশাপাশি লবণমুক্ত পানি থেকে কিভাবে বিশুদ্ধ পানি তৈরি করা যায় তার প্ল্যানেট এবং এইসবই দেওয়া আছে। তো তোমরা আসলে এখানে পড়ে দেখতে পারো, অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে তারাও অনেক উপভোগ করবে। এত সুন্দর একটি মনোরম পরিবেশ। তো এখানে দেওয়া আছে যে ধান গাছের বীজ রোপণ এবং অনেক ধরনের ফসল। তোমরা দেখতেই পারতেছো কত সুন্দর মাটির ঘর, এগুলো অনেক সুন্দর। মানে চারিদিকে তুমি যেদিকেই তাকাও না কেন তোমার মন ভরে যাবে এবং মনে হবে যে না, টাকাটা উসুল হয়েছে। দেখো, কিছু ফুলের গাছও রয়েছে, এখানে ফলের গাছও রয়েছে। এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার বড় ভাই দেখাচ্ছিল যে দেখো, ফলগুলো আসলে অনেক সুন্দর। যারা যারা এখানে আসবে তারা বলতে বাধ্য হবে যে না, এটা অনেক সুন্দর। এখানে অনেক কাজ চলমান ছিল, অনেক গাছালি নতুন লাগানো হয়েছে। এগুলো বড় হলে পার্কটি আরও দেখতে অনেক সুন্দর লাগবে এবং আকর্ষণীয়, তোমাদের সময় কাটাতে আরও অনেক ভালো লাগবে। তো আমরা কিছু কিছু ভিডিও নিলাম গাছগুলোর, যে গাছগুলো এত সুন্দর লাগছে, তো ভিডিওটা নিয়ে নিই। তারপর পাশাপাশি অনেক ধরনের ফুল গাছ রয়েছে। দেখো এই ফুলগুলো কত সুন্দর এবং অনেক ছোট ছোট কাশফুলও রয়েছে। এগুলোকে কাশফুল বলে না কি ফুল বলে আমি জানি না। তো এখানে একটি দোতলা মাটির বাড়ি রয়েছে। তোমরা আসলেই দূর থেকে এটি দেখা যায় এবং দেখতে একদম গ্রাম্য পরিবেশের মতনই লাগে। তো আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছিলাম এবং দেখাচ্ছিলাম যে এইখানটা আসলে অনেক সুন্দর। যারা যারা ছবি তুলতে চায়, ছবি তোলার জন্য অনেক আগ্রহ, তারা এখানে আসতে পারে, অনেক ভালো ভালো ছবি উঠে। তো এখানে এটা উপরে সিঁড়ি দিয়ে উঠছিল, এখানে ওঠার পর অনেক ভিউটা অনেক সুন্দর আসে এবং পুরো পার্কটা সম্পূর্ণ দেখা যায় না, কিন্তু লেকের আশেপাশে যে অংশটুকু আছে সেই অংশটুকু অনেক সুন্দর দেখা যায়। তো আমার বড় ভাই দেখাই দিচ্ছিল যে দেখো ওই দিক থেকে অনেক দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। তো যারা আসবে তারা এখানে আসলে অনেক এনজয় করতে পারবে। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, পাশাপাশি দেখা যাচ্ছিল যে অনেকগুলো লেবু গাছ এবং লেবুতে ভরপুর। মানে এত এত ছোটো ছোটো লেবু গাছে কী পরিমাণ লেবু আসছে তোমরা আসলেই দেখতে পারবে। যেহেতু এগুলো কলপ দেওয়া গাছ, সেহেতু লেবু আসবে, এটাই স্বাভাবিক। তো আমি এখানে ফাজলামো করতে করতে একটি লেবু ছিঁড়তে চেয়েছিলাম, কিন্তু ছিঁড়ি নাই। এখানে যদি ধরা পড়ি তাহলে 1500 টাকা জরিমানা। তো আমার দুলাভাই লেকের পাশে এসে দেখিয়ে দিচ্ছিল যে লেকটা আসলে অনেক সুন্দর, এখানে বসার জায়গাটা অনেক সুন্দর। আমরা গিয়েছিলাম দুপুরবেলা প্রচণ্ড রোদের কারণে আসলে একদম কাহিল হয়ে গিয়েছিলাম। এই দেখো একটু ফুল গাছটি একদম উকি মেরে ভিতরে চলে এসেছে, একদম আমাদের মতো। আমরা যেখানেই পাই সেখানেই উকি দিয়ে ঢুকে যেতে চাই।
তো দেখো রাস্তাটি কত সুন্দর। আসলে এই পার্কের সবচাইতে সুন্দর জায়গাটাই হচ্ছে এই রাস্তাটা এবং রাস্তার পাশে যে লেক, ছোট লেক এবং গাছপালাগুলো, ভিউটা অনেক সুন্দর আসে। সবাই এখানে এসে ছবি তোলে, ভাইরাল প্লেস। তো ছোট ছোট আম গাছের মধ্যেও আম আসছিল, আমগুলো প্রায় পেকে গিয়েছে, এমন অবস্থা। আমের ওজনে রাস্তার মধ্যে একদম ঘাস চলে এসেছে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে একটু উঁচু স্থান এবং এখানে দেখা যাচ্ছে একটি বসার জায়গা এবং তাদের মাথায় কত ইউনিক আইডিয়া তারা রেখেছে, যে গ্রাম বাংলার যে টিনের বাড়িগুলো যেমন হয় সেম টু সেম ওই রকম বাড়ি তারাও এখানে রেখেছে। তো এইখানে যারা আসবে তারা প্রকৃতির একটি ফিল পাবে। যারা যারা শহরে কোলাহল মুক্ত একটু সময় কাটাতে চায় তাদের জন্যই হবে এটি বেস্ট একটি জায়গা। তারপরেও প্রিয়জনকে নিয়ে ঘোরার জন্য অনেক সুন্দর একটি জায়গা, মন ভালো হয়ে যাবে। তো এখানে আসার পর আমার মনেই হচ্ছিল না যে আমি কোনো পার্কে এসেছি, মনে হচ্ছিল যে আমি আমার নানু বাড়িতে বেড়াতে এসেছি, এমন একটি জায়গা। সো এখানে অনেক জেলে ভাইয়েরা মাছ মারছিল এবং অনেক এনজয় করতেছিল, আর মাছ ধরার পর বলতেছিল মধু মধু, ওই কিরে মধু। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সিসিটিভি ক্লাইমেট পার্কের যে জোনাল জোন এইখানটাও অনেক সুন্দর। তারপরে এখানে সেন্ট মার্টিনের একটি ভিউ দেওয়ার জন্য কিছু নৌকাও রয়েছে, প্যাডেল বোটও রয়েছে। যেহেতু পানি নাই সেহেতু বোটগুলো সাইডে নোঙর করে রাখা হয়েছে। তো আমার ভাই গিয়ে দেখাচ্ছিল নৌকাগুলো এভাবে চালায়। তারপর যে এই রাস্তাটা ভাই এত সুন্দর, যারা এখানে না আসছে তারা বুঝতেই পারবে না। চারিদিকে জলপাই গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছিল যে এটি একটি বিদেশি রাস্তা বা অন্য কিছু। তো এখানে